হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে অনেক ভক্ত সোমবার ব্রত পালন করেন, কিন্তু অনেকেরই প্রশ্ন, ব্রত রাখলে কি খাওয়া যায় আর কি খাওয়া উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই মনে রাখবেন, ব্রতের উদ্দেশ্যে শুধু কিছু না খেয়ে থাকায় নয়, বরং শরীর এবং মনকে পবিত্র রেখে ভগবান শিবের আরাধনা করা। যদিও আপনি ফলাহার ব্রত পালন করেন, তাহলে কলা, আপেল, পেয়ারা, পেঁপে, আঙ্গুর, ডাবের জল এবং অন্যান্য মৌসুমি ফল খেতে পারেন। দুধ, দই, ছানা, লচ্ছি, মাখনও খাওয়া যায়। এছাড়া সাবুদানা মাখানা, আলু, মিষ্টি আলু, চীনাবাদাম, সেদ্ধ লবণ দিয়ে তৈরি করা নিরামিষ খাবার অনেকে ব্রতে গ্রহণ করেন। এবার জেনে নেওয়া যাক কি খাবার এড়িয়ে চলবেন। ব্রতের দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ্যপান এবং অন্যান্য তামসিক খাবার থেকে বিরত থাকুন। অনেক ভক্ত সাধারণ লবণের পরিবর্তে সেন্ধা লবণকা ব্যবহার করেন। যাদের পারিবারিক বা আঞ্চলিক রীতি রেওয়াজে রুটি বা সাধারণ শস্য না খাওয়ার নিয়ম আছে, তারা সেই নিয়ম অনুসরণ করেন। যদিও আপনার স্বাস্থ্যগত সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, গর্ভাবস্থা বা অন্য কোনো অসুস্থতা, তাহলে দীর্ঘ সময় উপবাস না থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্রত পালন করুন। ভক্তি ও আন্তরিকতাই ব্রতের মূল নিয়ম। জানকারিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। অবশেষে ভগবান শিবের পূজা করুন। ওম নমঃ শিবায় মন্ত্র কা জপ করুন। সকলের মঙ্গল কামনা করুন। মহাদেব যেন আপনাদের সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। হর হর মহাদেব। জয় ভোলেনাথ।